তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই লাইটরুম অ্যাপ দিয়ে একটা নতুন সুন্দর ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করার আগের ফটো। তো এই ফটোটাকে আমি এক ক্লিকে লাইটরুম অ্যাপ দিয়ে এরকম কিন্তু এডিটিং করে ফেলেছি। তো এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে আগের তুলনায়। তো এরকম এডিটিং করার জন্য কিন্তু আপনাদের কোনো লাইটরুমে প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগবে না, এছাড়াও কিন্তু কোনো প্রিসেট ইউজ করা লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এরকম এডিটিংটা করে নিতে পারবেন। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো কিভাবে কি করতে হবে সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনাদের সবার আগে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এই যে দেখতে পাচ্ছেন স্ন্যাপস্পিড আর হচ্ছে লাইটরুম, খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপর সবার আগে এখানে স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে সিম্পলি প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। তারপর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করতে চান, তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর নিচে কিন্তু আমাদের তিনটা অপশন দিয়ে দিয়েছে। এখানে স্টাইল রয়েছে, টুলস রয়েছে, এক্সপোর্ট রয়েছে। তো সবার আগে আমরা এখানে টুলসে ক্লিক করব। তো তারপর গাইস এখানে আমরা দেখতে পারবো টোনাল কন্ট্রাস্ট, এখানে সিম্পলি ক্লিক করতে হবে। তারপরে যে এডিটর অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে এখানে আপনারা যে হাই টোনটা দেখতে পাচ্ছেন এটাকে 100% করে দেবেন। তো তারপর এখানে নিচেরটাকেও 100% করে দেবেন। তো তারপর 3 নাম্বারটাকেও 100% করে দেবেন। আর এই যে লাস্টের যেটা দেখতে পাচ্ছেন, তো এটাকে একটু প্লাস করবেন, এখানে 30 বা 35% আশেপাশে রেখে দেবেন। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফটোতে একটু এইচডিআর ইফেক্ট চলে আসবে, কোয়ালিটিটা কিন্তু আগের তুলনায় একটু ইনক্রিজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার আমাদের নেক্সট আরেকটা কাজ করতে হবে। তো তার জন্য এখানে টুলসে আবার ক্লিক করব। তো তারপর গাইস এই যে টিউন ইমেজ দেখতে পাচ্ছি, টিউন ইমেজে ক্লিক করব। তো তারপর আমাদের সামনে এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সবগুলো কিন্তু শো করবে। তো সবার আগে এখানে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন। তো আপনাদের ফটোতে যদি একটু আলো কম হয়ে যায় সেক্ষেত্রে ব্রাইটনেসটাকে প্লাস করতে পারেন। তো আমি এখানে 10% আশেপাশে প্লাস করে দিচ্ছি। তো তারপর গাইস এখানে কন্ট্রাস্টটাকে দেখতে পারবো, কন্ট্রাস্টটাকে হালকা প্লাস করব, এখানে 20% আশেপাশে। আর স্যাচুরেশনটাকে অবশ্যই আমরা একটু প্লাস করে দেবো, এখানে 10 বা 15% আশেপাশে রেখে দেবো। তো তারপরে এই যে লাস্টের যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে এটাকে আমরা একটা হালকা মাইনাস করে দেবো, এখানে 30 বা 35% আশেপাশে রেখে দেবো। তো এইভাবে জিনিসটাকে সেট করে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এবার গেছে আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, আমাদের ফেসটা কিন্তু স্মুথ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা স্মুথ করা নেই। তো স্মুথ করার জন্য আমরা সিম্পলি এখানে টুলসে ক্লিক করবো। তো তারপরে এই যে দেখতে পারবো এখানে লেন্স ব্লার, এখানে ক্লিক করে দেবো। তো তারপর এরকম একটা রাউন্ড চলে আসবে। তো এই রাউন্ডটাকে আপনারা 2 ফিঙ্গার দিয়ে ছোট করে নেবেন। তো তারপরে যে দুটো অপশন দেখতে পাচ্ছেন এই দুটো অপশনকে আপনারা পুরো 0% করে দেবেন। তো তারপর আবার 2 ফিঙ্গার দিয়ে ছোট করে একদম ফটোর কর্নারে নিয়ে আসবেন। তো তারপর এখানে সিম্পলি দেখতে পারবেন এখানে কিন্তু ব্লাডের যে স্যাচুরেশনটা, তো সেটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটাকে আপনারা সিম্পলি 15% বা 10% আশেপাশে রেখে দেবেন। তো এইভাবে জিনিসটাকে সেট করে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস একটু উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু এডিটর অপশন আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করবেন। তো তারপরে যে লেন্স ব্লারের অ্যারো এখানে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু লেন্স ব্লারের পার্সেন্টেজ রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে হয়তো 0% থাকতে পারে, এছাড়াও 100% থাকতে পারে। তো আপনারা সিম্পলি এখানে 75% করে দেবেন। তো তারপর 2 ফিঙ্গার দিয়ে ফটোটাকে জুম করে যে জায়গায় মনে হচ্ছে যে স্মুথ করতে হবে আপনাদের ফেসে, তো সেই জায়গায় কিন্তু স্মুথ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি কোনো মতে জিনিসটা করে নিচ্ছি, আপনারা নিখুঁতভাবে জিনিসটা করে নেবেন। তো এটাকে স্মুথ করার পর সিম্পলি কি করবেন নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের ফেসটা কিন্তু দেখতে পারবেন আগের তুলনায় কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার গেছে আমাদের স্ন্যাপস্পিডের কাজটা শেষ, আমরা এই ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো তার জন্য এই যে নিচে এক্সপোর্ট এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপরে যে সেভ এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আপনারা ব্যাক করে লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর কিন্তু দেখতে পাবেন আপনাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা স্ন্যাপস্পিড থেকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো আমি সেই ফটোটা এখান থেকে চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করে নেবেন আপনারাও। তো তারপর নিচে কিন্তু অনেকগুলো টুলস অপশন দেখতে পারবেন, এডিটিং টুলস। তো সবার আগে আপনারা সিম্পলি এখানে এডিট দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ইফেক্ট দেখতে পাচ্ছেন ইফেক্টে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা টেক্সটার যে ইফেক্টটা দেখতে পারবেন এটাকে আপনারা প্লাস করে দেবেন 40 বা 30% আশেপাশে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি এইভাবে। তো আপনারা এটা করবেন। তো তারপর সিম্পলি ক্ল্যারিটি দেখতে পারবেন, ক্ল্যারিটিটাকে ক্লিক করে এখানে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 30% আশেপাশে রেখে দেবেন। তো এইভাবে জিনিসটাকে সেট করে এই ভিন্টে নামে একটা অপশন দেখতে পারবেন সাইডে, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যামাউন্টটাকে আপনারা একটু বেশি মাইনাস করে দেবেন, এখানে ফটোর চারিকোণে কিন্তু একটা ব্ল্যাক ইফেক্ট চলে আসবে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এখানে আমি 40 বা 30% আশেপাশে রেখে দিচ্ছি। তো এইভাবে জিনিসটাকে আপনারাও সেট করবেন। তো তারপরে এখানে সিম্পলি কালারে দেখতে পারবেন, কালারে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে আপনারা এই যে টেম্পারেচার অপশনটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 30 বা 35% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে এখানে টিএনটি যে অপশনটাকে দেখতে পারবেন এটাকে আপনারা প্লাস করে এখানে 20 বা 25% আশেপাশে রেখে দেবেন। তো এইভাবে জিনিসটাকে আপনারা সেট করবেন। তো তারপরে এখানে সিম্পলি মিক্স দেখতে পারবেন, মিক্সে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে হলুদ কালারটাকে ক্লিক করে স্যাচুরেশনটাকে 100% মাইনাস করবেন। তো তারপর সবুজটাকে ক্লিক করে স্যাচুরেশনটাকে 100% মাইনাস করবেন। তো তারপর
গেছে এখানে দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো সাদা হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে এখানে আমাদের ফেসটা দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। তো ফেসটা ঠিক করার জন্য এখানে সিম্পলি আমরা অরেঞ্জ কালার ক্লিক করবো। তো তারপরে এখানে স্যাচুরেশনটাকে হালকা আমরা মাইনাস করবো আমাদের ফটো অ্যাকর্ডিং, আপনারাও ফটো অ্যাকর্ডিং মাইনাস করে দেবেন। তো তারপর লিমিনেসটাকে হালকা একটু প্লাস করবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো এইভাবে জিনিসটাকে সেট করে এখানে রেড কালারটাকে ক্লিক করে এখানে হিউটাকে হালকা একটু মাইনাস করবো আর স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দেবো আর লিমিনেসটাকে প্লাস করে দেবো। তো এইভাবে জিনিসটাকে সেট করে সিম্পলি ডান দেখতে পারবো, ডানে ক্লিক করে দেবো। তো তারপর গিয়ে সেখানে টিএনটি অপশনটাকে হালকা একটু মাইনাস করবো, তাহলে কিন্তু আমাদের ফেসের কালারটা ফিরে আসবে, ঠিক আছে, আগের তুলনায় ভালো হয়ে যাবে। তো এইভাবে জিনিসটাকে সেট করে নেবেন। তো তারপর এখানে গ্রেডিং দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো একইভাবে কিন্তু এরকম জিনিসটা চলে আসবে। তো এখান থেকে লিমিনেসটাকে হালকা একটু প্লাস করে দেবেন আপনারা এখানে 20 বা 25% আশেপাশে। তো তারপর গিয়ে সেখানে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে এখানে আপনারা ব্লু কালারের উপরে রাখবেন হিউটাকে আর স্যাচুরেশনটাকে প্লাস করে দেবেন, একটু বেশি প্লাস করবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 50 বা 55% আশেপাশে রেখে দিচ্ছি, আপনারা এটা রাখবেন। তো তারপরে এই শ্যাডোর অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, হিউটাকে একইভাবে ব্লু কালারের উপরে রাখবেন আর স্যাচুরেশনটাকে প্লাস করে এখানে আপনারা বেশি প্লাস করবেন, এখানে 10 বা 15% আশেপাশে রেখে দেবেন। তো এরপর আপনারা সিম্পলি প্রথমে আবার চলে আসবেন, এখান থেকে আপনারা চাইলে লিমিনেসটাকে মাইনাস বা প্লাস করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে একটু মাইনাস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 100% মাইনাস করলে কিন্তু ফটোটা এরকম হয়ে যাচ্ছে, আর যদি আমি প্লাস করি সেক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। তো আমি এখানে 30 বা 35% আশেপাশে লিমিনেসটাকে মাইনাস করেছি, এই প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার থেকে কিন্তু লিমিনেস মাইনাস করেছি। তো এইভাবে আপনারা সেট করে নেবেন। তারপরে এখানে সিম্পলি ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন আর এখানে দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। এখানে কিন্তু আগে এরকম ছিল ফটোটা লাইটরুমে আনার পর, তো তারপর কিন্তু ফটোটা এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো খুবই সহজে কিন্তু জিনিসটা করে নিতে পারলাম। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে লক্ষ্য করে দেখতে পারবেন শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে এই যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই লাইটরুম আর এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর একটা ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথমবার হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।